সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন ফারুক, বিএড প্রফেশনাল 2020। আমার আইডি নম্বর হচ্ছে 230। বরাবরের মতোই আজকে তোমাদের সাথে আমার ফিন্যান্স এবং ব্যাংকিং নিয়ে ক্লাস। হ্যাঁ, এখন দেখো তো তাহলে প্রথম ছবি থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যাংকের ছবি। এখানে ইউসিবি, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এরকম অনেকগুলো টাকা ব্যাংক, এরকম এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংকের ছবি দেখা যাচ্ছে। এরপরে কি দেখা যাচ্ছে? এরপরে কতগুলো ব্যাংক দেখা যাচ্ছে যেগুলো জনতা ব্যাংক, বিডিবিএল, বেসিক ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি ব্যাংক। আর এরপর ছবি থেকে দেখা যাচ্ছে কি একটা ব্যাংকে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন হচ্ছে। তাহলে তোমরা এখন দেখি বলো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আজকে আমরা ব্যাংক এবং আজকে আমরা ব্যাংক সম্বন্ধে আলোচনা করব। ব্যাংকটা হচ্ছে কি আমাদের বাণিজ্যিক ব্যাংক ও এর উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের ক্লাস। তাহলে তোমরা কথা লিখে নাও, আজকে আমাদের পাঠ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং এর উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো? এই পাঠ শেষে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাণিজ্যিক ব্যাংক গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আজকে আমরা মূল পাঠে চলে যাই। বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি? এমনি ব্যাংক হচ্ছে কি, ব্যাংক সম্বন্ধে আমরা জেনেছিলাম যে ব্যাংক কি? ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, যেটা হচ্ছে জনগণ থেকে বা মানুষ থেকে তাদের সঞ্চিত যে টাকা পয়সা বা সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, হ্যাঁ, বিনিময়ে তাদেরকে কিছু লভ্যাংশ প্রদান করে এবং সেই লভ্যাংশ বা সেই টাকাগুলো তারা নির্দিষ্ট সুদে বা নির্দিষ্ট মুনাফায় তারা বিভিন্ন জনকে লোন দেয়, বিভিন্ন সেক্টরে লোন দেয়। সেই লোন বা ঋণ দেয় এবং ঋণ থেকে তারা ঋণের বিপরীতে তারা মুনাফা গ্রহণ করে। তাহলে তাদের যে গৃহীত মুনাফা এবং তাদের যে প্রদত্ত মুনাফা, এই দুইয়ের মাঝখানে যে টাকাটা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে তাদের মুনাফা। তাহলে এ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক কোনটা? আমরা জানি বাণিজ্যিক ব্যাংক বলতে কি থাকবে? মুনাফার উদ্দেশ্য থাকবে। বাণিজ্যিক ব্যাংক বলতে মুনাফার উদ্দেশ্য থাকবে। তাহলে মুনাফার বিনিময়ে যারা এই সমস্ত ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেমন তাহলে আমরা দেখি এখন পুরোটা। মুনাফা অর্জনের লক্ষ্যে যেসব আর্থিক প্রতিষ্ঠান সুদ বা লভ্যাংশে প্রদানের বিপরীতে আমানত সংগ্রহ, সংগৃহীত আমানত ঋণ হিসাবে বিনিয়োগ, সাহায্যমাত্র বা নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহকের অর্থ ফেরত প্রদান এবং এ সম্পর্কিত পণ্য বা সেবা বিনিময় করে তাদেরকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান সুদ বা লভ্যাংশের বিপরীতে আমানত সংগ্রহ করবে, সংগৃহীত আমানত ঋণ হিসেবে বিনিয়োগ করবে এবং সাহায্যমাত্র বা নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহকের অর্থ, যাদের থেকে তাদের টাকা নেওয়া হয়েছিল, অর্থ নেওয়া হয়েছিল, সেই অর্থ ফেরত প্রদান করবে এবং এ সম্পর্কিত পণ্য বা সেবা বিনিময় করবে। যেমন চেক, ড্রাফট, তারপরে আরও বিভিন্ন সেবা দেয়, লকার সুবিধা দেয়। এই সম্পর্কিত বিভিন্ন সেবা বা পণ্য বা সেবা বিনিময় করে তাদেরকে কি বলা হবে? বাণিজ্যিক ব্যাংক বলা হবে। এক কথায় মুনাফা অর্জনের লক্ষ্যে যেই সব আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য পণ্য বা সেবা বিনিময় করে তাদেরকে বাণিজ্যিক ব্যাংক বলে। কি বললাম তাহলে? মুনাফা অর্জনের লক্ষ্যে যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, হ্যাঁ, অর্থাৎ এটা অর্থ হতে হবে অথবা অর্থ অঙ্কে পরিমাপযোগ্য। অর্থ অঙ্কে পরিমাপযোগ্যটা কি? মানে বলতে হবে যে এটার দাম 100 টাকা, এটার দাম 1000 টাকা, 10 টাকা, এরকম। যদি এটা অর্থাঙ্ক প্রয়োগ করা না যায় তাহলে সেটা কি, সেটাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলতে পারবো না বা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান আমরা বলতে পারবো না। অর্থাঙ্ক পরিমাপযোগ্য পণ্য বা সেবা বিনিময় করে তাদেরকে বলা হবে বাণিজ্যিক ব্যাংক। তোমরা লিখে নিতে পারো এটা। হ্যাঁ, তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানলাম। তাহলে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে কি? মুনাফা অর্জন করা। প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি? মুনাফা অর্জন করা। এবং এই মুনাফা অর্জন করার জন্য কীভাবে অর্জন করে? তারা লভ্যাংশের বিপরীতে আমানত সংগ্রহ করে এবং সংগৃহীত আমানত তারা ঋণ হিসাবে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন মানুষের কাছে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র বা নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহকের অর্থ ফেরত দিতে হবে। অর্থাৎ যারা যে টাকাটা জমা দিয়েছে তাদের চাহিদা মাত্র দিয়ে দিতে হবে
অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে অনেকে এখানে বিভিন্ন ধরনের টাকা সঞ্চয় করে রাখে, মেয়াদি আমানত রাখে, মানে 1 বছর 2 বছর বা নির্দিষ্ট লভ্যাংশ। তোমরা শুনে থাকবে যে সঞ্চয়পত্র এফডিআর যেগুলোকে বলা হয়, তো অনেকে বাবা মা থাকতেও পারে, হ্যাঁ, যে এগুলা হচ্ছে কি মেয়াদ শেষে এগুলো কি দিতে হবে, ফেরত দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানলাম। এখন তাহলে আমাদের এখন দেখি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহ কি আমরা একটু আলোচনা করি। তাহলে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করাটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। এটা না, এই জন্যই তো বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ তারা এমনি এমনি কোনো কাজ করবে না, তাদের কাজটা করতে হবে কিভাবে, মুনাফা অর্জন করতে হবে। মুনাফা অর্জনটা তারা কিভাবে করবে, যে আগেই বললাম, হ্যাঁ, তাই সেটা হচ্ছে তারা কম অপেক্ষাকৃত কম মুনাফা দিয়ে তারা আমানত সংগ্রহ করবে, এবং যে অনুপাতে, অর্থাৎ তারা যদি 5% অনুপাতে নেয়, কথার কথা 5% যদি তারা মুনাফা দেয়, তাহলে তারা যে বিনিয়োগ করবে মনে করে সেটা 7% বা 8%, এই যে 3% থাকলো, এটা হচ্ছে তাদের মুনাফা বা তাদের লাভ। এই মুনাফা অর্জন করবে, এটা হচ্ছে একমাত্র তাদের মানে প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। এবার হচ্ছে তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যেমন নগদ টাকা না দিয়ে তারা যে চেক, চেকের বিনিময়ে যে টাকা, বা বিনিময়ের মাধ্যম বিনিময় বিল, তারপর ড্রাফট, এরকম অনেকগুলো বিনিময়ের মাধ্যম তারা সৃষ্টি করে। যেমন এটিএম কার্ড, অনেকে বাবা থাকতে পারে, তোমাদের বাবা মা থাকতে পারে, বা তোমরা তো স্টুডেন্ট, তোমাদের নামে তো এই স্টুডেন্ট অ্যাকাউন্টও আছে, তোমাদেরকেও তো হতে চেক দিতে পারে, বা অনেকে থাকতেও পারে। হ্যাঁ, বিনিময়ের মাধ্যম, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে তারা হচ্ছে কিসের বিনিময়ে, এটা উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন। তারপর হচ্ছে কি মূলধন গঠন, কিভাবে মূলধনটা তারা করে, এই যে জনগণ থেকে তাদের সঞ্চিত যে টাকা পয়সা, সঞ্চিত যে অর্থ, সেটা তারা মুনাফার বিনিময়ে, লভ্যাংশ প্রদানের বিনিময়ে তারা গ্রহণ করে। এভাবে এর থেকে ওর থেকে এরকম দেশের যে জনগণ থেকে টাকা নিয়ে তারা যে এটা আমানত গ্রহণ করে, সেই আমানতটা একটা মূলধন কিন্তু। তাহলে সেই মূলধনটা তারা বিনিয়োগ করে, তাহলে মূলধন গঠন করে, অর্থাৎ দেশের মূলধন গঠন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধন গঠনের কোনো বিকল্প নাই। মূলধন অবশ্যই বেশি লাগবে, মূলধন না থাকলে কোনো কাজ হবে কি দিয়ে। তাহলে এই যে মূলধন গঠনের কাজটা কারা করে, বাণিজ্যিক ব্যাংক করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের এটা একটা উদ্দেশ্য যে মূলধন গঠন করা। এরপর হচ্ছে জনকল্যাণ, তারা বিভিন্নভাবে জনগণের কল্যাণ করে। যেমন কিভাবে জনগণের কল্যাণ করে, যেমন জনগণের যে সঞ্চিত টাকা তারা এই যে এখানে ব্যাংকে রাখতেছে, এটার বিনিময়ে তাদের নিরাপত্তা সৃষ্টি হচ্ছে। তারপরে সেই টাকাটা তাদেরকে বিভিন্ন সেবা দেওয়া হয়, যে আমি একজন থেকে টাকা পাবো ঢাকা থেকে, তখন সে কী করলো, আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিল, আমার থেকে ঢাকায় যেতে হচ্ছে না, বা ও থেকে এখানে আসতে হচ্ছে না, বা আর এক জায়গায় আসতে হচ্ছে না, অর্থাৎ অ্যাকাউন্টে জমা দিয়ে দিল, আর ব্যাংক সেটা গ্রহণ করে এখানে আমি টাকাটা তুলতে পারতেছি। এটা একটা জনকল্যাণ। এবং তাদের টাকা নিয়ে আবার ঋণ দিয়ে, যারা ঋণ নেয় তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের কল্যাণ হয়, আর্থিক কল্যাণ হয়, এবং সেখানে অনেক মানুষ কাজ করে, তাদের কল্যাণ হয়। অর্থাৎ টোটাল মিলে একটা বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যেটা জনগণের কল্যাণ সাধিত হয়। এরপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের সহায়তা। কীভাবে ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে, আমি আমার মূলধন জনগণ থেকে টাকা নিলাম আর মানে বেগরে দিলাম, এভাবে তো হবে না। তো আর কেন্দ্রীয় ব্যাংকের একটা ঋণ নিয়ন্ত্রণ সিস্টেম আছে, অর্থাৎ বেশি টাকা দেওয়া যাবে না। তো এই ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে কে, আসলে কেন্দ্রীয় ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংক। কারণ বাণিজ্যিক ব্যাংকে যে ঋণ দেয়, তো বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়, বিভিন্ন ধরনের বিধি কী বলে এটা, বিধিমালা বা বিধিবিধান দেয়, সেটা মেনে চলে এবং সেই অনুযায়ী কাজ করে। তারা ঋণ নিয়ন্ত্রণে, দেশের ঋণ নিয়ন্ত্রণে তারা সহায়তা করে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে। এটা কীভাবে হয় তোমরা বলতে পারবে অবশ্যই। পরিকল্পনা প্রণয়ন, একটা হচ্ছে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করার জন্য নিজেদের একটা পরিকল্পনা করে। তারা কিভাবে আগামী একটা বছর বা 2টা বছর বা কীভাবে পরবর্তী সময়গুলো তারা কীভাবে অতিবাহিত করে, তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তারা কী পরিমাণ অর্থ সংগ্রহ করবে, কোন কোন খাতে সেটা ঋণ দিবে, একটা পরিকল্পনা থাকে তাদের, টোটাল একটা পরিকল্পনা থাকে, কতটা শাখা হবে, কতগুলো মানুষ লাগবে, একটা পরিকল্পনার মধ্যে সবগুলো চলে। এবং সেটা আবার তারা যে ঋণ দেয় মানুষকে, তো যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত প্রতিষ্ঠান ঋণ নেয়, তো
তো সেটা তারা ঋণ নিয়ে কী করবে, তারা ঋণ নিতে সে ঋণগুলো খাটাবে, সেই ঋণ থেকে তো তাদের মুনাফা আসতে হবে। হ্যাঁ, সেই মুনাফাগুলোই তো তারা যদি আসে তাহলে সেখান থেকে তারা কি ওই ঋণটা ফেরত দেবে। এখন ঋণটা ফেরত নিশ্চিত করার জন্য ব্যাংকগুলো কি করে, যারা ঋণ গ্রহীতা তাদেরকে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে, যে কীভাবে খামার বা কিভাবে একটা প্রতিষ্ঠান বা এটা পরিচালনা হবে, এটা পরিকল্পনা কীভাবে হবে, কীভাবে কম ভালো পরিকল্পনার মাধ্যমে মানে কীভাবে তারা চলবে, তাতে লাভ বেশি হবে, এটা তারা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। আবার তারা তারা সরকারকেও পরিকল্পনা প্রণয়নে কী করে, সাহায্য করে। হ্যাঁ, সরকারকে কীভাবে আর্থিক কার্যাবলী সম্পাদন করবে, কীভাবে অর্থ সংক্রান্ত বা এই কাজগুলো করবে, তো সরকারকে পরিকল্পনা প্রণয়নে এই ব্যাংকগুলো কী করে, সাহায্য করে। এবং শুধু পরিকল্পনা প্রণয়ন করে সাহায্য করে যদি তাই না, এগুলো বাস্তবায়নে সহায়তা করে। অর্থাৎ সেটা বাস্তবায়ন, টোটাল বাস্তবায়নটা কীভাবে হবে, সে বাস্তবায়নে সামগ্রিক একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করা হচ্ছে ব্যাংক। হ্যাঁ, না হলে তো তার টাকা ফেরত আসবে না। তার টাকা যদি ফেরত না আসে, তার এই যে জনগণ থেকে টাকা নেওয়া, এটা তো হবে না। তো সেই জন্য তারা কি করে, ঋণ খেলাপি যাতে মানুষ না হয়, অর্থাৎ দেউলিয়া যাতে না হয়ে যায়, সেজন্য তারা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সামগ্রিকভাবে কি করে, সহায়তা করে। এরপর আছে সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টনটা কীভাবে হবে, আমার একজন ধনী থেকে অনেকগুলো টাকা আছে, তো সেই টাকাটা সে কী করলো, ব্যাংকে রাখলো, তাকে বেশি টাকা। এখন সেই টাকাটা নিয়ে তারা কী করলো, যাদের থেকে টাকা কম বা প্রান্তিক মানুষ তাদেরকে ঋণ দিল, তো তারা সেই ঋণটা কাটিয়ে তারা গরুর খামার করলো, কৃষি খামার করলো, চাষবাস করলো, বা একটা বড় ধরনের শিল্প কারখানা প্রতিষ্ঠিত করলো, ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা প্রতিষ্ঠিত করলো, তাহলে তাদের থেকে আয় হলো। তাদের এই যে একটা সম্পদ, এটা একটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সুষমভাবে ছড়িয়ে যাচ্ছে, তাহলে সবার আয় বাড়তেছে, সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। যে এই সম্পদের সুষম বন্টনে সহায়তা করে কে, বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংক যে করে, বাণিজ্যিক ব্যাংকের এটা অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সম্পদের সুষম বন্টন। এরপরে দেখো কর্মসংস্থান সৃষ্টি। কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় তোমরা সহজেই বুঝতে পারবে। দুইভাবে হয়। এক নম্বর হচ্ছে ব্যাংক সমূহ তার নিজস্ব কার্যাবলী সম্পাদনের জন্য অনেকগুলো মানুষ লাগবে। তোমরা তো দেখো যে বিভিন্ন শাখায় অনেকগুলো অফিসার বা অনেকগুলো এখানে লোকে কাজ করতেছে। তো এই যে ব্যাংকটা যদি না হইতো, তাহলে এতগুলো লোক এখানে কাজ পাইতো না বা চাকরি পাইতো না। তো এই যে কর্মসংস্থান হচ্ছে, অনেকগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে, কর্মের সংস্থান হচ্ছে, এটা একটা কর্মসংস্থান সৃষ্টি করার কাজ করতেছে। আরেকটা হচ্ছে তারা যে ঋণ দেয় বিভিন্ন শিল্প কারখানায়, বিভিন্ন শিল্প সেক্টরে বা বিভিন্ন কৃষি সেক্টরে, হ্যাঁ, তারা ঋণ দেয়, বা ক্ষুদ্র মাঝারি শিল্পে তারা ঋণ দেয়। তো ঋণ যে দেয়, ঋণ গ্রহীতা কিন্তু একা কাজ করে না, তার কাজ মানে প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু অনেকগুলো মানুষের দরকার হয়। তো এই যে ওর থেকে ঋণ নিয়ে, কারণ যে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অনেকগুলো মানুষ সহায়তায়, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান বা একটা ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান বা কৃষিকাজ চলতেছে, তো এখানে তো অনেকগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, অনেকের আবার আত্মকর্মসংস্থানও হচ্ছে। তো এই সবগুলো বিষয় মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টি করাটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহের মধ্যে একটা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যদি কর্মসংস্থান সৃষ্টি না করে, তাহলে দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পাবে, দেশে বেকার বেড়ে যাবে। হ্যাঁ, সামগ্রিক দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে না। তো কর্মসংস্থান যত বেশি কর্মসংস্থান হবে, আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, তত বেশি একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এরপরে যেটা দেখো সেটা হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। আমরা আগেই সম্পদ সুষম বন্টনের মধ্যে বলেছিলাম ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ কিভাবে। ধনীদের টাকা অনেক টাকা বেশি, দরিদ্রদের টাকা নাই। এখন ধনীদের থেকে টাকা সংগ্রহ করে আমানত হিসেবে সংগ্রহ করে ব্যাংক, সেটা দরিদ্রকে ঋণ দিচ্ছে। তাহলে এই যে দরিদ্র, তাদের কর্মসংস্থান হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, তাদের আয় হচ্ছে। হ্যাঁ, তারা বিভিন্নভাবে তারা আয় করতেছে। তো তাদের জীবনযাত্রার মান যেটা, সেটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাদের আয় রোজগার বাড়তেছে। অন্যদিকে দরিদ্র আছেই। তাহলে এই যে ধনী এবং দরিদ্র বৈষম্য, যেটা মাঝখানে যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়, বিশাল ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এটা হ্রাস করতে সাহায্য করে বাণিজ্যিক ব্যাংক। তারপরে দেখো সঞ্চয় প্রবণতা সৃষ্টি কিভাবে। আমি একটা মানুষ আমানত সংগ্রহ করে ব্যাংকে রাখলো, তাহলে সে ব্যাংকে যে রাখলো, হ্যাঁ, তো ব্যাংকে যে রাখলো, এখন বিনিময়ে কি দিচ্ছে, মুনাফা দিচ্ছে। তাহলে মুনাফা যদি দেয়, তাহলে মানুষ তো তাদের সঞ্চিত টাকাগুলো ঘরে রেখে দেবে না। হ্যাঁ, ঘরে রেখে না দিয়ে তারা কি করতেছে, ব্যাংকে রাখতেছে। বিনিময়ে তাদের তার আর্থিক একটা নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, উল্টো আর কি পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে। যেমন বিভিন্ন মেয়াদি, হ্যাঁ, বিভিন্ন যে স্থায়ী আমানত আছে,
তারপর তোমার হচ্ছে সঞ্চয়ী আমানতে যেখানে ঋণ দেওয়া হয়, বিভিন্ন মেয়াদি আমানতের মধ্যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রেটে বা বিভিন্ন হারে মুনাফা দেওয়া হয়। তার ফলে মানুষ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ বেশি করে অপচয় হ্রাস করে টাকাগুলো সঞ্চয় করে সেগুলো ব্যাংকে জমা রাখতেছে। তাহলে কি সঞ্চয় প্রবণতা মানুষের বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা সেটা হচ্ছে কি নিরাপত্তা বিধান। নিরাপত্তা অর্থাৎ মানুষের টাকা রাখতেছে, টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ, তারপরে এই যে নিরাপত্তা, তারপরে তোমরা দেখবে বিভিন্ন লকার এখানে স্বর্ণ বা ইত্যাদি রাখা হয়। এই যে মানুষের টাকাটা রেখে নিরাপত্তা বিধান করা, এটা হচ্ছে ব্যাংক সমূহের একটা উদ্দেশ্য। এতে বিনিময়ে ব্যাংক সমূহ মুনাফা পাচ্ছে আর মানুষ নিরাপত্তে থাকতে পারতেছে। আর এই যে কাজগুলো বললাম আমরা, এই সবগুলা কাজের সামগ্রিক একটা রূপ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ একটা একটা দেশের বাণিজ্যিক ব্যাংক যখন বা ব্যাংক সমূহ যখন তার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করবে, যখন আমানত সংগ্রহ করবে, সে আমানতগুলো ঋণ দিবে, ঋণ থেকে যে টাকাটা ঠিক মতো আসে, সব কিছু ঠিক সুচারুরূপে যদি সম্পন্ন হয়, তাহলে একটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে আর কিছু লাগে না, এটা অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই সাধিত হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইত্যাদি আরও আছে। তারপর এই মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে এগুলো, তবে সবচেয়ে বেশি যেটা প্রধান সেটা হচ্ছে কি মুনাফা অর্জন। তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক জানলাম, বাণিজ্যিক ব্যাংকের কি উদ্দেশ্য সমূহ সম্পর্কে আজকে জানলাম। এখন তাহলে আমরা কি বললাম, বিনিময় মাধ্যমগুলো কি কি আমি যে ক্লাসে বলছিলাম। হ্যাঁ, বিনিময় মাধ্যমগুলো হচ্ছে যে চেক, তারপর হচ্ছে কি বিনিময় বিল, ড্রাফট, এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম। আবার এটিএম কার্ড, এগুলো হচ্ছে বিনিময় মাধ্যম। আবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনেকগুলো আছে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে সহযোগিতা করে, ওই যে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করে। হ্যাঁ, আরও বিভিন্নভাবে তারা কি কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক সমূহগুলো কি করে সাহায্য করে। তাহলে আজকে যে তোমাদেরকে এটা আজকে ক্লাসটা নিলাম, এই ক্লাস থেকে তোমাদের একটা কাজ দিব আমি বাড়িতে, সেটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যাবলী ওগুলো লিখে আনবে। অর্থাৎ এই যে বাণিজ্যিক ব্যাংকটা আমি এখানে 12টা বা তোমরা আরও বেশি আছে, সেগুলো তোমাদের নিজেদের মতো করে তোমরা কি করবে লিখে আনবে। তাই এ হচ্ছে তোমাদের কাজ। এটা এটা তোমরা লিখে নিবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।